দেখেন তো এটা চিনতে পারছেন কি না, এটা কি ফুল না পাতা কি মনে হচ্ছে? একটু ভালো করে দেখেন, যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন পাতাটাও অন্যরকম একটা সুন্দর কেমন খাঁজ কাটা, আর পাতার ভেতর দিয়েই ফুলের মতো। দেখেন কি সুন্দর লাগছে। আমি এটার প্রসঙ্গে পরে আসছি। হ্যাঁ, সেই নামটা পরে না হয় জানবো, একটু পরেই আমরা জানতে পারবো। তার আগে হচ্ছে আপনাদেরকে কিছু পোকামাকড় দেখিয়ে নিচ্ছি। এই পোকামাকড়গুলো আমি আসলে খুব কাছ থেকে কখনো দেখিনি, তো আজকে দেখছি কত সুন্দর করে তারা তাদের জীবন যাপন করছে। তাদেরও ঘর বাড়ি আছে, তাদেরও খাদ্য আহরণ করতে হয়, কর্মের সন্ধানে তাদেরও যেতে হয়। তো এই পোকামাকড়গুলোর রং যেরকম সুন্দর, তাদের আকৃতিও কিন্তু এক এক রকমের সৌন্দর্যে ভরা। তাই দেখতে যাচ্ছি, চলেন আমাদের সাথে। ফুল মাত্রই আমাদের সবার পছন্দের, ঠিক তেমনি ফুল আমারও অনেক বেশি পছন্দের। বাজার থেকে তো আমরা বিভিন্ন রকমের বিদেশি ফুল কিনে আনি, কিন্তু আমাদের দেশীয় যে ফুলগুলো বকুল, চম্পা, জুঁই, এগুলোও কিন্তু আমাদেরকে অনেক বেশি বিমোহিত করে। আমরা যদি রাস্তাঘাটের আনাচে কানাচে যাই, তখন আমাদের চারপাশে অনেক ধরনের বনফুল আমরা দেখতে পাই, যেগুলোর সৌন্দর্যে আমরা মুগ্ধ হতে পারি। ঠিক তেমনি আমাদের কর্মস্থলে অনেক অনেক বনফুল ফুটে রয়েছে। আজকে আপনাদেরকে সেই বনফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। এই সেই জায়গা যেখানে আমরা এসেছি আজকে পয়েন্টসেটিয়া দেখব বলে। তার আগে আপনাদেরকে নানা রঙের ফুলের সাথে পরিচয় করাবো। অনেকগুলোর নাম আমি নিজেও জানি না। এই যে দেখেন, এটা কিন্তু ঘাসের উপর হয়ে আছে, কিন্তু অনেক সুন্দর দেখতে। যেগুলোর নাম আমরা জানি না, আমাদের পথের ধারে আনাচে কানাচেই হয়ে থাকে। সেই ফুলগুলোর আকার যেরকম সুন্দর, সেগুলোর রং সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট লাল ফুলটা, এটা হচ্ছে কুঞ্জলতা। তো আর এই যে দেখতে পাচ্ছেন লজ্জাবতীতে ছোটোবেলায় আমি এরকম করে ঠুকঠুক করতাম। এরকম আমার মনে হয় আমি একা না, আপনারাও করেছেন। লজ্জাবতী তো একটু স্পর্শ লাগলেই ও এত লাজুক নুয়ে পড়ে। আর ফুলগুলো চমৎকারভাবে ফুটে আছে এই ফুলগুলো। আর এরকম অনেক ফুল ছিল এখানে আশেপাশে, আমি এগুলোর আসলে নামও জানি না। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর দেখেন এক একটা ফুল এবং প্রত্যেকটা ফুলের আশেপাশে দেখলাম অনেক পোকামাকড়। যেমন প্রজাপতিটা কত সুন্দর করে ডানা মেলে মনের সুখে এখানে উঠছে, দুলছে, গান গাইছে। আমাদের মতো ওদেরও কিন্তু জীবন আছে, ওদেরও পরিবার রয়েছে, ওদেরকেও জীবিকার সন্ধানে বের হতে হয়। কিন্তু আমাদের মতো হয়তো এত কলহপূর্ণ পৃথিবী ওদের না। ওদের পৃথিবীটা হয়তো আমাদের থেকে অনেক সুন্দর, বা ওরা অল্প কোনো কিছুতেই আসলে তারা সন্তুষ্ট হয়। আমরা না আজকাল পথের ধারের একটা ফুল ফুটে আছে, সেটা দেখে আসলে সন্তুষ্ট হতে পারি না, তৃপ্ত হতে পারি না আসলে। তো এটা আমাদের খুব জরুরি যে আমরা অল্প কিছুতে যেন সন্তুষ্টি অর্জন করি। আর এই যে আমাদের কর্মস্থলের পেছনের একটা অংশ, এটা মাত্র এরকম হাজার হাজার ফুল অনেক দিকে ফুটে রয়েছে। সবগুলো তো যদিও আমাদের পক্ষে আসলে কভার করা সম্ভব না। তো অনেক দিন ধরে ভাবছিলাম আসলে যে নিচে নামবো, যাব করে আসলে যাওয়া হচ্ছিল না। বৃষ্টি ছিল, অনেক রোদ ছিল, কিন্তু এখন দেখলাম যে এখন অনেক বেশি ফুল। তো আজকে একটু সময় করে চলে আসলাম, আর তখনই দেখতে পেলাম যে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে। আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম। ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, খুব দূরে না, কিন্তু ওই বারান্দাগুলো থেকে আমাদের এই জায়গাগুলো দেখা যায়। অনেকদিন ধরে সেখান থেকে সবসময় আমি দেখি আর ভাবি যে আমি একদিন নামবো। তো আজকে আমরা দুজন কলিগ আসলে নামলাম নিচে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, অবশেষে আমাদের পয়েন্টসেটিয়ার দেখা পেয়ে গেলাম। দেখেন কি সুন্দর করে চমৎকার করে ঢেউ দোলানো হচ্ছে ওর পাতার অগ্রভাগটা হচ্ছে সবুজ, আর নিচের অংশটা হচ্ছে একটু লালচে, কোনোটা একটু কমলা রঙের, এরকম আর কি। তবে প্রত্যেকটা পাতা দেখেন কীরকম সুন্দর। এটাও হচ্ছে পয়েন্টসেটিয়ার একটা ধরন আর কি। অরিজিনালি পয়েন্টসেটিয়া সেটা একটু ভিন্নতর হয়, একদম লালচে হয়, এটা না।
তো এটাও এক ধরনের আর কি, কয়েক ধরনের তো থাকে, একটা জিনিসের তো একটা গাছের যেরকম অনেকগুলো ভেরিয়েশন থাকে, ফুলেরও এরকম ভেরিয়েশন থাকে আর কি। একটু আগে যাকে দেখতে পেলেন উনি হচ্ছে এই গাছগুলোর পরিচর্যা করেন। তো এই গাছগুলোর সম্পর্কে উনি নিজেও জানেন না এটার নাম কি ছিল, তো আমরা তাকে বললাম যে এটা হচ্ছে পয়েনসেটিয়া। তো তখন হচ্ছে তিনি একটা নতুন জিনিস জানলেন এবং তার জন্য খুবই কৃতজ্ঞ হলেন। তারপর হচ্ছে এরকম আরও যদি কিছু জানা থাকে তাহলে আমরা যেন তাকে জানাই, এরকম আগ্রহ সে প্রকাশ করলো আর কি। তো উনি তখন আমাদের সাথে অনেক কথা বলছিল যে কিছুদিন আগে ড্রাগন হয়েছিল এখানে, ড্রাগনের ফল হয়েছে এখানে, এখন ফুলগুলো থেকে ফল হয়েছে আর কি ড্রাগনের। তো বিভিন্ন ফুল নিয়ে আমরা কথা বলছিলাম ওনার সাথে, কিছুক্ষণ আলাপচারিতা করছিলাম আর কি। তো তারই ফাঁকে ফাঁকে আমরা কিছু নতুন নতুন ফুলের সন্ধানও পেলাম ওনার কাছ থেকে, জানতে পারলাম উনি অনেক বছর ধরে আসলে এই গাছপালার সাথে আছেন। উনি অনেক ভালোবাসেন প্রকৃতিকে, আমাদের মতোই। দেখেন কি চমৎকার করে গোলাপটা ফুটে আছে। আসলে সৌন্দর্যটা না আপনার নিজের কাছে, আপনি মনের অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন কিংবা আপনি কিভাবে দেখে সেটা থেকে মুগ্ধ হবেন সেটা একেবারেই আপনার কাছে। দেখেন এই পিঁপড়াগুলো খাদ্য আহরণ করছে কিংবা ঘুরে বেড়াচ্ছে। ফুল দেখতে এসে আমরা অনেক পোকামাকড় দেখলাম এখানে আশেপাশে। এই জায়গাটা খুবই চমৎকার, আর পাখি কি সুন্দর করে ডাকছিল, চমৎকার করে পাখি ডাকছিল এখানটাতে। এই যে ফুলটা এটা হচ্ছে তেলাকোচা ফুল, এর আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন আমার। আর এই সেই ড্রাগনটা যেটা এখন কাঁচা অবস্থায় আছে, এটা যখন পেকে যাবে তখন কীরকম হবে সেটা আপনারা সবাই জানেন। এত চমৎকার করে এই জায়গাগুলো উনি গুছিয়ে রেখেছে, আমার খুবই ভালো লাগে। যাক অনেক দিন পরে আসা হলো এখানটাতে, তারপর খুব ভালো লাগলো, কারণ এই সময়টাতে অনেকগুলো ফুলের দেখা আসলে আমি পেলাম। আর এটা তো আপনারা সবাই দেখেছেন, চিনেন, জানেন, লজ্জাবতী। আর এই যে দেখতে এইগুলো হচ্ছে গাছটা, এখানে অনেক থোকায় থোকায় ফলগুলো কিংবা বীজগুলো ধরেছিল। এটা কি আসলে আমার জানা নেই। আর এই ফুলটাও খুব চমৎকার করে ফুটেছিল, আমি জানি না আসলে এটা কি ফুল ছিল। পয়েনসেটিয়া ছাড়া আমি আসলে ওগুলো খুব কমই চিনি, কারণ আমরা আসলে আজকে গিয়েছিলাম পয়েনসেটিয়া দেখার জন্য, তো অন্যগুলো নিয়ে আসলে আমরা খুব জানি না আর কি অতটা। তো এই যে এটা হচ্ছে তিত বেগুন, এটা আপনারা সবাই জানেন। তিত বেগুন নিয়ে যে অনেকগুলো উপকারিতা আছে সেটা না আমি আজকে জানলাম। তো আমি ভাবলাম এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব। এখানে অনেকগুলো তিত বেগুনের গাছ আছে, আর এটা গ্রামের আনাচে কানাচে সব জায়গাতেই কিন্তু পাওয়া যায়। আর আমাদের এই পরিবেশটা দেখে মনেই হয় না যে ঢাকার এত কাছে, ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই জায়গাটা। মনে হচ্ছিল আপনার, দেখেন ঘাস ফুলটা, এটারও কিন্তু একটা সৌন্দর্য রয়েছে। আর এই যে এটা হচ্ছে লজ্জাবতীর ফলটা, যেটা থেকে বীজ হবে, আবার নতুন করে গাছ হবে। এই গাছটাকে আমি আসলে অন্য একটা গাছ মনে করেছিলাম, তো আমার ভুল ধারণাটা ভাঙলো যে এটা আমি যেটা মনে করেছিলাম সেটা না। তো এইটার বীজটা আর হচ্ছে এটার ফুলগুলো ওই গাছটার মতোই, যেটা আমি ধারণা করেছিলাম আর কি। তো সেটা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও করব আমি। তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে আপনাদেরকে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে করে পরবর্তীতে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ফুল, লতা পাতার ভিডিও দেখাতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন।